হে লাভলিস, হরে কৃষ্ণ। আজকে হচ্ছে 17ই অক্টোবর। কার্তিক মাস সবে শুরু হতে চলেছে, আর আজকে হচ্ছে রমা একাদশী। আমি প্রথমবার আজকে একাদশী পালন করছি, এর আগে জীবনে কখনো একাদশী পালন করিনি। আর রমা একাদশীর আছে খুবই একটা তাৎপর্য রয়েছে। রমা একাদশীর দিন আমরা মা লক্ষ্মী আর ভগবান বিষ্ণু দুজনকে একসাথে পুজো করি আর তাদের উদ্দেশ্যে একাদশী পালন করি। তো এটা একটা ভীষণই একটা কি বলবো, পুণ্য লাভ করার দিন। যারা এটা পালন করতে পারেন তাদের জন্য ভীষণই ভালো, ভীষণই একটা পবিত্র দিন। তো আজকে আমি ভেবেছি করব বলে আমি করছি। এখন বাজে 2:45। নিয়ম অনুযায়ী একাদশী ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করে ভগবান বিষ্ণু আর মা লক্ষ্মীর পুজো সারতে হয়। তো যেহেতু এখন আমি নতুন মা হয়েছি, অলমোস্ট প্রত্যেক দিনই রাত জাগতে হচ্ছে এবং ঘুম একেবারেই হয় না। তো কালকে আমি অনেক তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। আর আগের রাতে যেহেতু পুরোটাই জাগা, তো চেষ্টা করছিলাম তাড়াতাড়ি শোয়ার। অনেক তাড়াতাড়ি করেও 1:30টার আগে ঘুমোতে পারিনি। তো আমার পক্ষে সম্ভব হয়নি ব্রহ্ম মুহূর্তে ওঠা। তো আমি পরে উঠেই স্নান করে পুজো দিই। আপনারাও যেরকম পারবেন সেরকমভাবে পুজো করবেন, যতটা আপনাদের সামর্থ্যের মধ্যে হয়। নিজেকে কষ্ট দেবেন না, চেষ্টা করবেন ঈশ্বরের জন্য করা। একাদশী নিয়ম আপনারা তো সবাই মোটামুটি আই থিঙ্ক জানেন। যারা জানেন না তাদের জন্য বলছি, একাদশীতে পঞ্চশস্য বর্জিত থাকে। তো আপনি সেই অর্থে কোনো রকমের অন্ন বা গমের কোনো জাতীয় জিনিস, জবের কোনো রকম জিনিস কিছুই খেতে পারবেন না। সাবু, ছাতু, ছোলা এই জাতীয় কিছুই খেতে পারবেন না। আটা জাতীয়, ময়দা জাতীয় সবই বারণ। তো আপনি খেতে পারবেন হচ্ছে সমস্ত রকমের ফল, দুধ, দই। আর এবার ব্যাপারটা হচ্ছে, একাদশী করার সঠিক যদি নিয়ম ভাবেন তাহলে ভালো হচ্ছে যে যদি আপনি নির্জলা করতে পারেন এবং কিছু না খেয়ে উপবাস যেটা আমরা বলি সেটা করতে পারেন। কিন্তু হ্যাঁ, তারপরেও একটা কথা যে শরীরকে কষ্ট দেবেন না। যে সমস্ত মানুষজনের কোনো শারীরিক সমস্যা রয়েছে, বয়স হয়েছে, তাদের পক্ষে বা যাদের ডায়াবেটিক যারা, তাদের পক্ষে সম্ভব না এতটাক্ষণ উপবাস করা। তো তাদের জন্যই ওই ফল, দুধ, দই এগুলোর কথা বলা আছে। নানা ধরনের বাদাম আছে যেগুলো আপনারা খেতে পারেন। তবে আমি নির্জলাই আছি এখনও অবধি। 2:45 বাজে, আমি এখনও কিছু খাইনি। খাই তো নি, জলও গ্রহণ করিনি। দেখা যাক আমি কতটা পারি। ডেফিনেটলি আমি উপবাস পুরোটাই পালন করব, কিন্তু জলটা হয়তো আমি খেতে পারি, কিন্তু জলের বেশি আমি আর কিছু খাবো না। আমি চেষ্টা করছি অতটা জল না খেয়ে আমি থাকতে পারি। এখনও অবধি আমি জল খাইনি। আমার পুজো হয়ে গিয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি পুজোর স্থানটা। তার আগে একটু বলে নিই, পুজোর পদ্ধতিটা খুবই সাধারণ সহজ পদ্ধতি। ভগবানকে পাওয়ার জন্য অনেক বেশি কিছু করতে হয় না, শুধু দরকার মনের ভক্তি। আপনাদের যদি সেই মনের ভক্তিটুকু থাকেন, আপনারা সাধারণ নিয়ম, সামান্য ফুল অর্পণ করেই ভগবানকে পেতে পারেন। তো বাড়িতে নিশ্চয়ই সবারই মোটামুটি আমাদের মাতা লক্ষ্মী আর ভগবান বিষ্ণু ছবি বা মূর্তি থাকে। তো সেগুলো বিগ্রহ বসিয়ে বা ছবি বসিয়ে, আমি যেমন ছবি বসিয়েছি, তারপরে আপনি পঞ্চামৃত যেটা আমরা বলি সেটা হচ্ছে গিয়ে দই, দুধ, মধু, ঘি আর জল, গঙ্গা জল, এই 5টা দিয়ে আপনি প্রথমে বিষ্ণু ভগবান আর মাতা লক্ষ্মীর অভিষেক করবেন। ঠিক আছে, তার মধ্যে কিছুটা চাল দেবেন। হয়ে যাওয়ার পর তারপরে আপনি ফুল, তুলসী পাতা অর্পণ করবেন। তুলসী পাতাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ভগবান বিষ্ণুর সব থেকে প্রিয়। আমাদের যেমন মহাদেবের পুজো করলে বলি না, মহাদেব সামান্য বেলপাতাতেই খুশি হয়ে যায়, ভগবান বিষ্ণুর ক্ষেত্রে তাই। আমাদের ভগবান বিষ্ণু তুলসী পাতাতেই খুশি হয়ে যান। তো তুলসী পাতা অবশ্যই রাখবেন, তুলসী পাতা দেবেন। আর আমি যা করেছি, আমি জল দিয়েছি, জলের মধ্যে তুলসী পাতা দিয়েছি ভগবানকে। আর ফল হিসেবে আমি কলা দিয়েছি। আপনারা যে কোনো পছন্দের ফল দিতে পারেন। তো ভক্তি ভরে পুজো করবেন, মনের যা কামনা রয়েছে ভগবানের সামনে বলবেন, আপনাদের যে চাহিদা রয়েছে। আর পুজো করার সময় ভগবান বিষ্ণুর যে মন্ত্র সেটা জপ করবেন, সেটা তো আপনারা সবাই জানেন, তবু আমি আরেকবার বলে দিচ্ছি। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ।
এই কথাটা, এই মন্ত্র জপ করতে করতে ভগবানের পুজো সারবেন। আর মাতা লক্ষ্মীরও যখন পুজো করবেন তখন মা লক্ষ্মীর মন্ত্র বলবেন, সেটা হচ্ছে ওম শ্রীম মা লক্ষ্মীভায় নমঃ। এই দুটো মন্ত্র জপ করবেন, সারাদিন ধরে ঠাকুরের নাম জপ করবেন। আপনাদের যে ইষ্ট নাম যদি কিছু থেকে থাকেন সেটা জপ করতেই পারেন, প্লাস আপনি ভগবান বিষ্ণুর নাম করবেন, হরে কৃষ্ণ নাম জপ করবেন এবং চেষ্টা করবেন যে সব রকম মানে আমাদের তো মানে প্রবৃত্তির দাস, আমরা প্রবৃত্তিতে আমরা যতই চেষ্টা করি আমরা কাটিয়ে উঠতে পারি না, তবু চেষ্টা করবেন যে নানা রকম সমালোচনা, পরনিন্দা, পরচর্চা এগুলো থেকে যতটা বিরত থাকা যায় মানে করবেনই না। আর আর একাদশী পালনের আরেকটা নিয়ম আছে, সেটা হচ্ছে গিয়ে যারা সাত্বিক আহার করেন না একাদশীর আগের দিন, মানে আজকে 17 সেপ্টেম্বর, কালকে 16 সেপ্টেম্বর ছিল, কালকে আপনাদের সারাদিন নিরামিষ খেতে হবে এবং 18 সেপ্টেম্বর তারপরের দিনও নিরামিষ আহার গ্রহণ করতে হয়। যারা আমার মতো সাত্বিক আহার গ্রহণ করেন মানে নিরামিষ আসে সবসময়ের জন্য, তাদের এগুলোর কোনো দরকার নেই। এটা আমি তাদের জন্য বললাম যারা আমিষ আহার গ্রহণ করেন। তো এই হচ্ছে নিয়ম। চলুন আপনাদের এবার আমি ঠাকুরের জায়গাটা একটু দেখিয়ে দিই আমি কেমনভাবে পুজো করেছি। এই হচ্ছে আমার মাতা লক্ষ্মী আর ভগবান বিষ্ণু। আমি তাদের চরণে ফুল অর্পণ করেছি, আর এই যে এখানে ফল আর জল অর্পণ করেছি, আর এখানে আমি প্রদীপ জ্বালিয়েছি। আপনারা প্রদীপ জ্বালাবেন। একটুখানি দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে প্রতিদিনের নিয়ম অনুযায়ী মানে যখন প্রার্থনা করি আমি ঠাকুর অনুকূলচন্দ্র দীক্ষিত, তো আমাদের সকাল বিকেল একটা নির্দিষ্ট সময় প্রার্থনা হয়, যেটা সানসেট আর সানরাইজ যে সময়টা, সেটা একটা চার্ট করে দেওয়া আছে কখন মানে কোন মান্থে কোন টাইমে হবে। এই মান্থে যেমন 5টা 6, তো সেরকমভাবে একটা অ্যালার্ম সেট করে ঘুমিয়েছিলাম। উঠে প্রেয়ার মানে করব, আমি প্রেয়ারটা যখনই চালাই, আমি ফোনেও চালিয়ে নিই, তখনই মেয়ের ওই প্রেয়ার শুনে ঘুম ভেঙে যায়। তো ও দুপুরে আমার সাথে ঘুমোচ্ছিল, উঠে গেছে, ওটা এখন করতে পারে না, বাট ও শুনে পুরো প্রেয়ারটা আমার সাথে। আমিও প্রার্থনা করলাম বলো, আমার মেয়েও করলো। এখন ঠাকুর ঘরে যাব, সন্ধ্যা দেব। এখনো অবধি জল খাইনি, দেখছি বাড়ি থেকে খুব বকুনি খাচ্ছি কেন কিছু খাচ্ছি না, তো দেখি কতক্ষণ থাকতে পারি। এখনো অবধি আমি জল খাইনি। যাদের বাড়িতে তুলসী গাছ আছে তারা প্রত্যেকেই তুলসী গাছের সামনে সন্ধ্যাবেলা ধূপ বা প্রদীপ জ্বালান, এটা একটা অভ্যেস রয়েছে, আমি জানি অনেকেরই। যাদের বাড়ি থেকে তুলসী গাছ তো সমস্ত বাঙালি হিন্দু বাড়িতেই থাকে সাধারণত। তো যারা সারা বছর তুলসী গাছে সন্ধ্যাবেলা ধূপ বা প্রদীপ জ্বালানো না, অবশ্যই একাদশীর দিনগুলোতে জ্বালাবেন। আমিও যেরকম জ্বালিয়েছি। সন্ধ্যেবেলা আমি প্রথমে প্রার্থনা করে ঠাকুরের যা সন্ধ্যা দেওয়া সমস্ত কিছু করে দেন প্রদীপ জ্বালিয়েছি। লক্ষ্মীনারায়ণের সামনে প্রথমে একটা প্রদীপ জ্বালিয়েছি, সেখানে দেওয়ার পর বাইরে এসে মা তুলসীর সামনে প্রদীপ রেখেছি, সেটাই আপনাদের দেখালাম। সানুটা কি হলো? এখন দীপাবলি এগিয়ে আসছে বলে চারপাশে প্রচুর শব্দবাজি ফাটছে, আর আমরা যারা আমাদের পোষ্যকে নিয়ে চিন্তিত থাকি, পোষ্য ভালোবাসি, পশুপ্রেমী যারা আছে তাদের কাছে এটা খুবই চিন্তার কারণ। সানা কিন্তু শব্দবাজিতে বেশ ভয় পায়, ও কীরকম মানে মন মরা হয়ে খাটের তলায় ভয় পেয়ে সিটিয়ে থাকে। যদিও অল্প একেবারেই ভয় পায় না। আমার তো আলোর বাজি বেশ ভালো লাগে, কেন যে মানুষজন আলোর বাজি দিয়ে দীপাবলি উদযাপন করে না, তাহলে তো এই অবলাগুলো যাদের ভয়েস নেই, ভয়েসলেস, তারা এত কষ্ট পায় না। সব বাড়িতেই এখানে সুন্দর করে আলো দিয়ে সাজিয়েছে, আমাদের বাড়িও সেজেছে আলো দিয়ে। আমি এরপরে একদিন বাইরে বেরিয়ে দেখাবো সবাইকে। এখনই আমি উপরের ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, সেখান থেকে দেখাচ্ছি। এটা আমাদের অপোজিট বাড়ি, যেটা
এটাও খুব সুন্দর লাগছে। হরে কৃষ্ণ সবাইকে। আজ হচ্ছে 18ই অক্টোবর। আমার পুজো সম্পন্ন হয়ে গেছে। এই যে আমি ঠাকুরকে ভোগ দিয়েছি। ঘুম থেকে উঠে স্নান করে নিয়ে পুজো সেরে নিলাম, ঠাকুর ঘর পরিষ্কার করে। এবার এই ভোগটাই আমি এখন গ্রহণ করব আমার উপবাস ভঙ্গ করার জন্য। এটাকে পারণ বলে। এটা খুবই একটা ইম্পর্ট্যান্ট একটা নির্দিষ্ট সময়ের মধ্যে করতে হয়। আজকে যেমন সকাল 6:21 থেকে 8:41 অবধি টাইম। এবার এটা বিভিন্ন একাদশীতে চেঞ্জ হতে থাকে। তো এই টাইমের মধ্যেই মানে আমার যে উপবাসটা সেটা আমাকে ভঙ্গ করতে হবে। তো আমি ভোগ দিয়ে দিয়েছি। এবার এই ভোগটাই আমি গ্রহণ করব প্রসাদ হিসেবে এবং উপবাসও ভঙ্গ করব। আর পোশাকের ব্যাপারে একটা কথা বলা হয়নি, সেটা হচ্ছে গিয়ে কালকে আমি সাদা রঙের পোশাক পরেছিলাম। ভগবান বিষ্ণু পুজো করার জন্য সাদা বা হলুদ রঙের পোশাক পরলে ভালো। আমার কাছে সাদা তখন অ্যাভেলেবেল ছিল, আমি সাদা পরেছিলাম। তো আর ছয় কথা যে ওই একাদশী পালনের দিন কোনো রকম তেল, সাবান, শ্যাম্পু, ক্রিম ব্যবহার করা যায় না। তাই আমি কালকে গোটা দিন কোনো রকমের ক্রিম, তেল, সোপ কিছুই ব্যবহার করিনি। হ্যাঁ, এখন মানে শৌচকর্ম পরে আমরা যে সাবান ব্যবহার করি পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য, সেটা কমপ্লিট ডিফারেন্ট। এমনিতে সারা শরীরে কোনো রকম সাবান ব্যবহার করা উচিত না, আমিও কালকে করিনি। তো এইগুলো ছোট ছোট নিয়ম যেগুলো আমার বলা হয়নি, তাই ভাবলাম এখন বলে দিই। এখন আমি আমার উপবাস ভঙ্গ করব। আমি বসেছি প্রসাদ গ্রহণ করতে। 24 ঘন্টারও বেশি পরে আমি আমার উপবাস ভঙ্গ করছি। প্রসাদ যেন অমৃতর মতো লাগছে। আচ্ছা, পারণ করার একটা মন্ত্র রয়েছে, সেই মন্ত্রটা পাঠ করেই মানে উপবাস ভঙ্গ করা উচিত। সেই মন্ত্রটা হলো ওম অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে নানেন কেশব প্রসিদ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টিপ্রদ ভব। এটাই হচ্ছে পারণ মন্ত্র, যেটা বলে মনে মনে উচ্চারণ করে প্রসাদ গ্রহণ করা উচিত, উপবাস ভঙ্গ করা উচিত। আমিও তাই করেছিলাম। তো আপনারাও যারা করবেন একাদশী পালন, তারাও পালন করার সময় মন্ত্র বলে তারপরে পালন ভঙ্গ করবেন। আর পালনের সময়টা কিন্তু অবশ্যই পালন করবেন। পালনের সময়ের মধ্যে যদি আপনি খাদ্য গ্রহণ না করেন তাহলে কিন্তু আপনার ব্রতটাই ঠিক করে সম্পন্ন হয় না। এই ছিল আমার আজকের ব্লগ। হরে কৃষ্ণ। কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।